নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। কখন থেকে এই অভিযান শুরু হয়েছে আর সবশেষ কি তথ্য আছে সেখান থেকে? এখন থেকে মিনিট 20 আগে চট্টগ্রামের জেলা প্রশাসক তিনি আসলে তার দলের লোকজন নিয়ে এখানে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছেন। অভিযান ঠিক নয়, তারা আসলে বাজার তদারকি করছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকটি পেঁয়াজ, রসুন এবং আদা, ছোলা সহ যে সমস্ত রমজান কেন্দ্রিক পণ্য রয়েছে সেই পণ্যগুলোর উপর মূলত তারা আসলে তদারকি করছেন এবং আমরা দেখছি সবখানেই মোটামুটি দাম অন্যান্য রমজানের সময় আমরা যেরকম দাম দেখি সেরকম দাম এবারও বাড়তি এবং সেই বাড়তির যে দাম সেটিকে লাগাম টানতেই মূলত এই তদারকি চলছে। তিনি বলছেন যে ব্যবসায়ীদেরকে তারা আসলে নানাভাবে সতর্ক করছেন, বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ এই যে রমজান, এই রমজানে যাতে মানুষ অহেতুক কষ্ট না পায়, জিনিসপত্রের যে দাম সেটি যাতে কোনোভাবেই লাগামহীন হয়ে না পড়ে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা আসলে মূলত আজকে যে তদারকি সেটি তারা চালাচ্ছেন এবং বলছেন যে আজকে এটি সতর্কতামূলক একটি পদক্ষেপ তারা নিয়েছেন এবং আগামীতে তারা আবারও তাদের যে সমস্ত প্রতিনিধি রয়েছে তাদেরকে পাঠাবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদেরকে পাঠাবেন। তারপর হচ্ছে ভোক্তাধিকারের পক্ষ থেকে আসলে আমরা দেখছি কয়েকদিন ধরে যে অভিযান সেটি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় অন্যান্য বারের মতো, অর্থাৎ অন্যান্য বার আমরা দেখি যে রমজান আসলেই জেলা প্রশাসন ভোক্তাধিকার থেকে এই ধরনের অভিযান তদারকি চালানো হয়। আজকেও ঠিক তেমনই একটি রুটিন ওয়ার্ক বলা যেতে পারে। তো আমরা দেখছি এখনো পর্যন্ত কোনো দোকানকে এখনো পর্যন্ত আসলে সেই অর্থে জরিমানা কিংবা কোনো রকমের দণ্ড দেওয়া হয়নি। তারা আজকে যে তদারকি সেটি মূলত তাদেরকে সতর্কীকরণ করা আর কি। আজকে যেহেতু প্রথম রমজান, যেহেতু আরও বড় সময় রয়ে গেছে, এর মধ্যে যাতে কোনো অসাধু ব্যবসায়ী আর নয়ছয় করতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে মূলত আজকে তদারকি আপনি দেখতে পাচ্ছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশের খাতুনগঞ্জের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও সাথে আছেন এবং সবাই কন্ট্রাক্টটি বিষয়ে ধরিত হচ্ছে, সেটি হচ্ছে কোনো অসাধু সিন্ডিকেটকে তারা আসলে প্রশ্রয় দেবেন না এবং আজকের পর থেকে যদি কোনো মকামে পেঁয়াজ, রসুন, আদা, ছোলা এসবের দাম যদি অতিরিক্ত দামে বিক্রি করা হয় সেক্ষেত্রে তারা আসলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত কোনো দোকানদারকে কিংবা কোনো প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে কোনো জরিমানা করা হয়নি। তা আমরা দেখছি তারা খাতুনগঞ্জের যে ট্রেড ইউনিয়নের যে অফিস রয়েছে সেখানেই এখন তারা যাচ্ছেন। হয়তো সেখানে কোনো একটি বৈঠক হতে পারে, সাক্ষাৎকার হতে পারে। তারপরে তাদের এখানে যেহেতু চারটায় খাতুনগঞ্জ অসংখ্য মকাম রয়েছে সে মকামগুলোতে তারা যাবেন এবং আমরা এখন খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যে সম্মেলন কক্ষ সেটিতে আমরা দেখছি জেলা প্রশাসক মহোদয় যাচ্ছেন এবং সেখানে যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীদের সঙ্গে তাদের হয়তো আলাপ আলোচনা হবে। তারপরে সামনের দিনগুলোতে কীভাবে দ্রব্যমূল্যের দাম লাগামের মধ্যে রাখা যায় সেই বিষয়ে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। তো বলা যায় যে মোটামুটি রমজানের প্রথম দিনই জেলা প্রশাসক যে অভিযানটি চালাচ্ছেন তাতে করে জনমনে যে এক ধরনের অস্বস্তি রয়েছে দাম নিয়ে সেটি থেকে কিছুটা হলেও লাগাম আসবে বলে সবাই মনে করছেন। তবে সাধারণ জনগণের যেটি দাবি সেটি হচ্ছে এই অভিযান কিংবা এই তদারকি যদি আরও 15 দিন আগে থেকে শুরু করা যেত তাহলে হয়তো যে সমস্ত অসাধু সিন্ডিকেটের কারণে মানুষের দ্রব্যমূল্য নিয়ে নামেশা সেটি অনেকাংশে আসলে লাগু হতো। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে অভিযানের বিষয় সর্বশেষ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।